जय राधा माधव कुंज बिहारी। बोलुन बोलुन। गोपीजन वल्लभ गिरिवरधारी। जय गोपीजन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन ब्रज जनरंजन। यशोदानंदन ब्रज जनरंजन। जमुना तीरा वनचारी। जमुना तीरा वनचारी। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। जय गोपीजन वल्लभ गिरिवरधारी। जय यशोदानंदन ब्रज जनरंजन। जमुना तीरा वनचारी। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सबाई हरि नाम নিন, বলুন জোরে কৃষ্ণ। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलुन बोलुन सबाई उच्चस्वरे हरि नाम करुन। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गोविंद जय जय गोपाल जय जय,
गोविंद जय जय गोपाल जय जय राधा रमन हरि गोविंद जय जय राधा रमन हरि गोविंद जय 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 राधा गोविंद राधे जय राधा गोविंद राधे जय गोरा नटराज जय गोरा नटराज जय गोरा नटराज जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा मां जय जय प्रभुपाद जय प्रभुपाद जय जय प्रभुपाद जय प्रभुपाद जय जय गुरुदेव जय गुरुदेव नीताई गौरा हरि बोल गौरा हरि बोल हरिनाम संकीर्तन की समवेत गौर भक्त वृंद की जगत गुरु शिल प्रभुपाद की गो प्रेमानंदे हरे हरि बोल। हरे कृष्ण। तो সবাইকে স্বাগত জানাই আজকের ভাগবত গীতা ক্লাসে। তো এই ভাগবত গীতা ক্লাস আমাদের এই গীতা জয়ন্তী মহোৎসব থেকে মানে 1 ডিসেম্বর থেকে আমরা আবার শুভ আরম্ভ করেছি এই ভাগবত গীতা ক্লাস। শিলা প্রভুপাদ ফিক্স করে দিয়েছিলেন যে প্রত্যেক ইসকন মন্দিরে সকালবেলা শ্রীমদ্ ভাগবতম ক্লাস কম্পালসারি আর শ্রীমদ্ ভাগবত গীতা ক্লাস সন্ধ্যেবেলা কম্পালসারি। তো আমরা একটু মঙ্গলাচরণ করে আমরা ভাগবত গীতা অধ্যয়ন কন্টিনিউ রাখবো। সবাই হাত জোর করে মঙ্গলাচরণ করুন, বলুন একসঙ্গে ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं येन ভূতলে स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातां सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितं स च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतृषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीशा गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সচিনন্দন প্রভু একটু সাউন্ড বাড়িয়ে দিন, গলার উপর চাপ পড়বে নাহলে। আচ্ছা, তো ওই প্যাসেজটা একটু ফাঁকা রাখলে ভালো হয়, সবাই এসে প্রণাম করে। তো তো সব ভক্তরা যদি একটু একটু এদিকে চলে আসুন, সবাই এদিকে চলে আসুন, এই জায়গাটা ফাঁকা, তাহলে ওই জায়গাটা বাজবে, ওই জায়গাটা বাজলে লোকে এসে আরামসে বসতে পারবে, যারা পরে আসবে তারা বসতে পারবে। দয়া করে সবাই এদিকে চেপে বসুন না, অনেক জায়গা আছে, চেপে চেপে বসুন। তো এই টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাবেন এখন, যেটা যেখানে অবধি গতকাল আমরা শেষ করেছিলাম। সবাই একটু চেপে বসুন, ওই রেড লাইন যেটা আছে ওর আগে এদিকে বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। ইয়েস, টিভি স্ক্রিন শেয়ার করতে পারেন। তো আমরা এই ভগবদ গীতা যেমন বলছিলাম, যেমন এই 1 ডিসেম্বর থেকে আমরা গীতা জয়ন্তী মহোৎসব থেকে আমরা এই ভগবদ গীতা পাঠ শুরু করেছি। তো আপনাদের মধ্যে কারা কারা ভগবদ গীতা রেগুলারলি পড়েন? হাত উঠান। রেগুলারলি পড়েন? ওকে, ভেরি ফিউ, ভেরি নাইস। তো কোভিডের সময় থেকে আমরা দেখতে পেয়েছি একটি অদ্ভুত, উই ওয়ার ভেরি সারপ্রাইজড। যখন কোভিড চলছিল তখন, এর আগে তো আমাদের রেগুলার ক্লাস হতো, কোভিডের সময় আমরা অনলাইন ইজি গীতা কোর্স স্টার্ট করেছিলাম কলকাতা ইসকন মন্দির থেকে, অনলাইন ইজি গীতা কোর্স। আর আমরা দেখে অবাক হয়ে গেলাম যে এত রেসপন্স পেয়েছি। নট অনলি আমরা তো ফ্লোট করেছিলাম, কিন্তু সারা বিশ্ব থেকে আমরা এই গীতা শেখার জন্য আগ্রহ, সমস্ত প্রচুর প্রচুর আমরা এন্ট্রিজ পেয়েছিলাম। আর তখন সেই সময় থেকে আমরা দেখলাম যে সমাজে দের ইজ আ নিড, লোকের আগ্রহ প্রচণ্ড বেড়ে গেছে রিসেন্টলি টু লার্ন ভগবদ গীতা। দের ইজ আ থার্স্ট ফর নিড ফর লার্নিং ভগবদ গীতা, স্পেশালি ইউথের। হরি বল। তো এই যে যুব আমাদের ইউথ যে আছে, তারা খুব আগ্রহ এই ভগবদ গীতা শ্রবণ করার জন্য, ভগবদ গীতা অধ্যয়নে জানার জন্য যে ভগবান কি বলতে চেয়েছেন। আর আপনারা তো জানেন, হাই সেলিং ভগবদ গীতা ইন দ্য ওয়ার্ল্ড, হাই সার্কুলেটেড ভগবদ গীতা ইন দ্য ওয়ার্ল্ড ইজ ভগবদ গীতা যথাযথ, অ্যাজ ইট ইজ। তো আপনারা কলেজ স্ট্রিট মার্কেটে গেলে অনেক ভগবদ গীতা পেতে পারেন, কারণ কি অনেকে এর উপর ব্যাখ্যা লেখার চেষ্টা করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে ভগবদ গীতা আমরা কার শ্রবণ করব? হোয়াট ইজ দ্য বেসিক ক্রাইটেরিয়া? কার অধিকার আছে এই ভগবদ গীতার উপর ব্যাখ্যা লেখার? অ্যাটলিস্ট বেসিক ক্রাইটেরিয়া তো এটাই না যে সে অন্তত ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হবে। কমন, এনি টম ডিক অ্যান্ড হ্যারি ক্যানট রাইট কমেন্ট্রি অন ভগবদ গীতা। একটা বেসিক ক্রাইটেরিয়া তো থাকা চাই। অন্তত সে যদি ভক্ত না হয়, তাহলে সে ভগবানের মনোভাবটা কি করে বুঝবে? ঠিক না? কমন সেন্স। যদি ধরুন আপনি কারোর ব্যাখ্যার উপর ব্যাখ্যা করতে চান, ইউ ওয়ান্ট টু রাইট কমেন্ট্রি অন সামবডি হু হ্যাজ কমেন্টেড, তো অন্তত ওই ব্যক্তির ব্যাপারে তো জানতে হবে, ওই ব্যক্তির ভক্ত তো হতে হবে। আদারওয়াইজ ওনার ভাবটা আপনি কি করে প্রকাশ করবেন? ঠিক না? কমন সেন্স। ওনার ভাবটা আপনি কি করে প্রকাশ করবেন যদি ওনার ব্যাপারে কিছু জানেনই না? তো ওনার ব্যাপারে জানা মানে ওনার ভক্ত হওয়া। তো ওই জন্য আমরা দেখি যে আমাদের শিল প্রভুপাদ, ইসকনের সংস্থাপক আচার্য, উনি সারা জীবন উনি একটি বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছেন, আর সারা জীবন উনি বৈষ্ণব আচরণ করেছেন। সারা জীবন একদম একটি আদর্শ বৈষ্ণবের আচরণ কিভাবে জীবনী কাটানো হয়, সেটা আমরা শিল প্রভুপাদের জীবনী থেকে আমরা দেখতে পাই। তো ওনার অধিকার আছে এই ভগবদ গীতার ওপর ব্যাখ্যা করার। আর এই ব্যাখ্যা যে পড়বে 100% সে ভক্ত হবে, there is no doubt। হরি বল। কেন? কারণ কি, কোনো শক্তিমান বস্তুর সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, সেই পাওয়ার আপনি কিন্তু অর্জন করেন, সেই পাওয়ার, সেই স্পিড, সেই কোয়ালিটি আপনি অর্জন করেন। ফর এক্সাম্পল, সাধু কে সাথ রहोगे তো সাধু बनोगे, there is no doubt about it। আপনারা দেখেছেন হয়তো, আমিও দেখেছি গ্রামে গ্রামে কখনো কখনো সাইকেল চালায়, অনেক লোকের সাইকেল চালায়, হট করে দেখুন একটা শহর থেকে একটা বাস আসছে, শহর থেকে একটা হয়তো দ্রুত গতিতে বাস আসছে, তখন কি হয়, যে সাইকেল চালায় সে বাসটাকে ধরে ফেলে ডান হাত দিয়ে, দেখেছেন? আর বাঁ হাত দিয়ে সাইকেলটাকে ব্যালেন্স করে। এতে কি হয়, বাসের যেটা স্পিড সেটা সাইকেলের স্পিড হয়ে যায়। কারেক্ট? সাইকেলের স্পিড কত? 4-5 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার। একটা বাসের স্পিড কত? 70-80 কিলোমিটার পার আওয়ার। কারেক্ট? স্পেশালি গ্রামের ফাঁকা রাস্তায়। তো সাইকেলের স্পিড, বাসের স্পিড সাইকেলের স্পিড হয়ে যায়, ঠিক না? কারণ কি, বাসকে ধরে আছে বলে।
ঠিক তেমনই হ্যাঁ, যদি কোনো সাধু ব্যক্তির সঙ্গতে আপনারা থাকতে চান তো অটোমেটিকলি দেখবেন, যদি থাকতে পারেন সেই সৌভাগ্য যদি হয়, তাহলে সাধু ব্যক্তির সাধুগুণ আপনাদের মধ্যে চলে আসবে। হরি বল। ওই জন্য আপনাদের মধ্যে অলরেডি চলে এসছে। আপনারা এই ভাবুন, সানডে দ্য মোস্ট, মানে সারা সপ্তাহ যেসব কাজগুলো করা যায় না, ঠিক না, সেই কাজগুলো আমরা রেখে দিই সানডের জন্য। কিন্তু আপনারা সেই সানডে এত বিজি ডে, সবচেয়ে বিজি ডে, আই উইল সে সানডে ইজ দ্য বিজিয়েস্ট ডে অফ দ্য উইক, ঠিক না? কিন্তু সেই সানডেতেও আপনারা সময় বের করে আপনারা রাধা গোবিন্দের দর্শন করতে এসেছেন। হরি বল। হ্যাঁ, আপনারা হচ্ছেন সবাই রাধা গোবিন্দের অতিথি। হরি বল। তো আসুন আমরা এই ভাগবত গীতা, আমরা ইন্ট্রোডাকশনের পর যে মুখপদ্য আছে সেখানে আমরা এই পেজ থেকে, এখানে বাংলা ভাগবত গীতা পেজ নাম্বার 13 থেকে আমরা কন্টিনিউ করব। আপনাদের সুবিধার্থে আমাদের টিভিতে স্ক্রিনে দেখানো হচ্ছে, ওই দেখতে পাচ্ছেন উপরে, জরা প্রকৃতি কি, ওকে, ওখান থেকে যারা যারা বাংলা পড়তে পারেন না, বা মাই বেঙ্গল ইজ ভেরি ইজি, আই ডোন্ট থিঙ্ক দেয়ার শুড বি এনি প্রবলেম, তাও যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই জিজ্ঞেস করবেন। উই উড ট্রাই টু মেক দিস ক্লাস মোর ইন্টারঅ্যাক্টিভ। হ্যাঁ, কোনো যদি কিছু না বুঝতে পারেন জিজ্ঞেস করবেন। ইউ ক্যান হ্যাভ কোয়েশ্চেন সেশন ইন দ্য মিডল অফ দ্য ক্লাস অলসো, দের ইজ নো প্রবলেম। ঠিক আছে, তো আমি পড়ছি, আপনারা একটু দেখে শ্রবণ করার চেষ্টা করুন। কি লেখা আছে ওখানে? জরা প্রকৃতি কি? জরা প্রকৃতি, তো জরা প্রকৃতি মানে আমাদের জড়, এটা কি দেহ? জড় দেহ না? জড় দেহ তো, কারেক্ট। জড় দেহ কি দিয়ে বানানো? এটা 5 তত্ত্ব দিয়ে। যত বস্তু দেখছেন পৃথিবীতে, যত বস্তু দেখছেন আর যত ব্যক্তিদের শরীর দেখছেন, সব এই 5 তত্ত্ব দিয়ে বানানো, 5 এলিমেন্টস। হোয়াট আর দে? পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার, ইথার, এভরিথিং, এনিথিং, এনি বস্তু, এই কাঠ, দিস ইজ আর্থ, পৃথিবী, wood, है ना? तो सिमिलरली आवर बॉडी इज ऑल्सो मेड अप ऑफ दीज 5 एलिमेंट्स। तो এখানে লিখছেন প্রভুপাদ, সবাই প্লিজ মোবাইল ফোন সাইলেন্ট মোড করে দিন। মাঝখানে যে হট করে মোবাইল আওয়াজ শুনি আমি সব ভুলে যাই, তো প্লিজ একটু মোবাইল ফোন দয়া করে সাইলেন্ট মোড করে দিন। বাইরে গিয়ে আবার অন করে দেবেন, নর্মাল জেনারেল মোডে করে দেবেন। তো জরা প্রকৃতি কি? গীতায় তাকে ব্যাখ্যা করা হয়েছে নিকৃষ্টা প্রকৃতি বলে, আর জীবকে বলা হয়েছে উৎকৃষ্টা প্রকৃতি। তো আমরা হচ্ছে জীব, আর এই বস্তুগুলি হচ্ছে জরা প্রকৃতি। তো নিকৃষ্ট কে? नॉन लिविंग थिंग ना लिविंग थिंग? नॉन लिविंग थिंग ऑफ कोर्स ना, कॉमन सेंस। जो नॉन लिविंग है वो तो नीचे होगा, जो लिविंग है। हाँ, तो আমাদের মধ্যে তো জরা প্রকৃতি আছে, আওয়ার বডি ইজ জরা। তো why are we called living being? কে বলতে পারবেন? why are we called living being? अभी बोला ना, আমাদের শরীর পঞ্চভূত, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দিয়ে বানানো। তো এতে তো বোঝা যাচ্ছে যে আমরা জরা, তাহলে আমরা কেন লিভিং বিং বলা হয়? তো আমাদের মধ্যে কি আছে এক্সট্রা? শুধু পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ আছে? সামথিং ইজ দেয়ার। হাত উঠে বলুন, হাত উঠে, কে জানেন? ওকে, ইয়েস মাতাজি বলুন, আমাদের মধ্যে কি আছে? আসল আত্মা আছে। হরি বল, গুড, হরি বল, ভেরি নাইস, ইয়েস। এই একটা এক্সট্রা জিনিস আছে আমাদের মধ্যে, যেটা আমাদের থাকার জন্য উই আর নট কল্ড নন লিভিং, অ্যান্ড দ্যাট ইজ সোল। তো আমাদের মধ্যে আত্মা আছে, এটা তো আমরা বুঝতে পারি, and that differentiates us from living, non living. তো এখানে বলা হয়েছে যে so which is higher, living being is higher or non living being higher? তো এখানে বলা হচ্ছে যে যে লিভিং আছে, যে জরা প্রকৃতি আছে, তার চেয়ে উপরে একটি শক্তি আছে, সেটা হচ্ছে উৎকৃষ্ট, আর জরা হচ্ছে নিকৃষ্ট, কারেক্ট? আর জীবকে বলা হয়েছে উৎকৃষ্ট প্রকৃতি। তো আমরা জীব, আমরা হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি। একদম লাইন বাই লাইন যাব, কোনো কিছু না বুঝতে পারলে প্লিজ হাত উঠাবেন। উৎকৃষ্ট বা নিকৃষ্ট যাই হোক না কেন, প্রকৃতি সবসময় নিয়ন্ত্রণাধীন। মানে কি? ইট ইজ আন্ডার কারোর কন্ট্রোল। তো প্রকৃতি অলওয়েজ আন্ডার কন্ট্রোল, উই আর অলসো আন্ডার কন্ট্রোল। হ্যাঁ, আপনি জানেন হয়তো যে আমাদের শরীরে যত এভরি অ্যাকশন ইজ কন্ট্রোল বাই আ ডেমিগড। প্রত্যেক আমাদের অ্যাকশন একটা কোনো দেবী বা দেবতা কিন্তু কন্ট্রোল করছে। এই যে আমি হাত নাড়াচ্ছি, এই যে আমি চোখ দিয়ে দেখছি, দৃষ্টি, হ্যাঁ, ইভেন ফর এক্সাম্পল আমি ওদিন পড়ছিলাম, ইভেন আওয়ার বাওয়াল মুভমেন্ট ইজ কন্ট্রোল বাই মিত্র বরুণ। দের ইজ এ ডেমিগড
একটা দেবতা আছে যার নাম মিত্র বরুণ, সে আমাদের বাউল মুভমেন্ট কন্ট্রোল করে। হরে কৃষ্ণ। হ্যাঁ, উনি যদি এখন রেগে যান তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন না, এখনই যেতে হবে। হরে কৃষ্ণ। তো ওই জন্য লেখা আছে প্রকৃতি সবসময় নিয়ন্ত্রণাধীন। এভরি টাইম এনি টাইম উই আর আন্ডার কন্ট্রোল। ওই জন্য বলা হয় না যে ভগবানকে ইচ্ছা के बिना कुछ भी नहीं हो सकता। তো ভগবান এখন ইচ্ছা করেন, তো আমরা মানে যেভাবে ওনার আন্ডারে ওনার গাইডেন্সে চলবো। স্ত্রী যেমন স্বামীর দ্বারা পরিচালিত হওয়া উচিত, কারণ স্বামী শব্দটির অর্থ কি? স্বামী শব্দটির অর্থ কি সংস্কৃতে? নিয়ন্ত্রণকর্তা। স্বামী, আমরা বলি না হে স্বামী, তো মানে হে আমার নিয়ন্ত্রণকর্তা। তো এখানে লেখা আছে স্ত্রী যেমন স্বামীর দ্বারা পরিচালিত হয়, নারী স্বরূপা প্রকৃতি তেমনি ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়। তো এই প্রকৃতিকে নারী স্বরূপা বলা হয়েছে কেন? কারণ কি এটার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দুর্গা দেবী। আপনারা জানতেন? দুর্গা দেবী, শি ইজ দি ডেমি গডেস কন্ট্রোলার অফ দিস জরা প্রকৃতি। তো ভগবান শ্রীকৃষ্ণ এই জরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার জন্য দুর্গা দেবীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারেক্ট? ওই জন্য লেখা আছে দেখুন কি, প্রকৃতি তেমনি ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়। অধস্তন প্রকৃতি সর্বদাই ঊর্ধ্বস্তন ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। জীব ও জরা প্রকৃতি উভয়কেই পরমেশ্বর ভগবান পরিচালিত করেন। গীতাতে বলা হয়েছে জীব যদিও ভগবানের অপরিহার্য অংশ, তবুও তাকে প্রকৃতি বলেই গণ্য করতে হবে। ভগবদ গীতায় 7ম অধ্যায়ে তা স্পষ্টভাবে বলা হয়েছে, অপরেয়াম তস্তন্যাম প্রকৃতিম বিদ্ধি মে পরাং জীবভূতাম। এই জড় প্রকৃতি আমার নিকৃষ্ট প্রকৃতি। এই নিকৃষ্ট প্রকৃতির ঊর্ধ্বে আরো একটি প্রকৃতি আছে, জীবভূতাম, অর্থাৎ জীব শক্তি। তো যেমন মাতাজি বলছিলেন যে এই জড় শক্তির মানে এই পঞ্চভূত দ্বারা এই শরীরের ঊর্ধ্বে একটি আত্মা আছে, আমাদের লিভিং ফোর্স, যেটা জন্যই আমাদের পরিচালনা হচ্ছে। ওই লিভিং ফোর্স যদি এই টেবিলে নেই, ওই জন্য টেবিলটা নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারবে না, কিন্তু এই লিভিং ফোর্স আমার মধ্যে আছে। আর সাথে সাথে আপনারা জানেন ভগবান সবাইকে স্বাধীনতা দিয়েছে, সমস্ত লিভিং ফোর্সদের স্বাধীনতা দিয়েছে, নন লিভিং ফোর্সদের স্বাধীনতা দেননি। স্বাধীনতা, হোয়াট ডু ইউ মিন? স্বাধীনতা কিন্তু সীমিত স্বাধীনতা। তো ভগবান সবাইকে সীমিত স্বাধীনতা দিচ্ছে। এর মানে খুব মন দিয়ে শুনবেন, এর মানে হচ্ছে ভগবান সবাইকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছে, ডিজায়ার। আর ভগবান এটাও বলছে যা তুমি ডিজায়ার করবে, এ যথা মাম প্রপদ্যন্তে তাম স্থিতামি ভজাম্যহম, আমি সেই ইচ্ছাগুলি আমি পূরণ করার চেষ্টা করব। তো জীব যদি কোনো কিছু ভালো জিনিসের ইচ্ছা করে সেটাও পূরণ করার চেষ্টা করবে, জীব যদি কোনো খারাপ জিনিসের ইচ্ছা করে সেটাও ভগবান পূরণ করার চেষ্টা করবে। খুব মন দিয়ে শুনবেন। তো ভগবান ইচ্ছার শক্তি আমাদের দিয়েছে, তো ইচ্ছা আমরা করতে পারি, কিন্তু সেই ইচ্ছাটা কর্মে পরিণত হবে কি না, আর যেটা চাই কর্মের দ্বারা ফল সেটা পাবো কি না, সেটা কিন্তু আমাদের হাতে নেই। डिजायर इज इन आवर हैंड, एक्शन इज नॉट इन आवर हैंड, रेजल्ट तो अपने हाथ में है ही नहीं। फॉर एग्जाम्पल, কেউ ধরুন হাতে একটা পাথর আছে, সে রাগের মাথায় সে ভাবলো যে এই পাথরটা এই ব্যক্তিকে আমি ছুড়বো, মাথায় ইচ্ছা এলো করে দেখ, কিন্তু জরুরি নেই कि पत्थर उठा पाएगा। হয়তো পাথরটা উঠাতে পারলো না, ভারী, বা পাথরটা উঠালো হাত থেকে পড়ে গেল, পাথরটা উঠালো মারবে, ওই লোকটা চলেই গেল কোথাও অন্য জায়গায়, মারতেই পারলো না। পাথরটা উঠাতে মারলো, সামনে একটা গাড়ি চলে এলো, মারতেই পারলো না। কর্মটা হবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই, আপনি ইচ্ছা করতে পারেন। আই গেটিং মাই পয়েন্ট? সো ডিজায়ার ইজ ইন আওয়ার হ্যান্ড, কারণ কি ভগবান সবাইকে সীমিত স্বতন্ত্রতা দিয়েছে টু ডিজায়ার। ইউ ক্যান ডিজায়ার, কিন্তু অ্যাকশনটা হবে কিনা সেটা ভগবানের হাতে। আর পাথরটা লাগবে কিনা মানে রেজাল্ট, সেটা তো 100% ভগবানের হাতে। আপনি হয়তো অ্যাকশনটাও করে ফেললেন, পাথরটা লাগলো না, এদিক ওদিক হয়ে গেল, হতেই পারে না? হ্যাঁ। সো ওই জন্য আমরা কিন্তু ডিজায়ার অবধি আমাদের সীমিত, আমাদের মানে স্বতন্ত্রতা। এই প্রসঙ্গে
হরে কৃষ্ণ, শঙ্করসেন প্রভু কি যায়। হরে কৃষ্ণ। আমরা খুবই ভাগ্যবান, আমাদের সামনে জগৎগুরু শিল প্রভুপাদের গ্র্যান্ডসন শঙ্করসেন প্রভু আমাদের সামনে আছে। ওনার জন্য একবার আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো আগে আমরা দেখি নেক্সট প্যারাগ্রাফ, দেখুন সবাই। জড় প্রকৃতি গঠিত হয়েছে সত্য রজতম এই তিনটি গুণের সমন্বয়। তো আপনারা হয়তো দেখেছেন গীতায় একটি ছবি দেখেছেন, হয়তো একটি লেডি আছে, তার হাতে তিনটে স্ট্রিংস আছে, আর সে এইভাবে পুতুল খেলা দেখেছেন, রাজস্থানে পুতুল খেলা এইভাবে দড়ি দিয়ে খেলাচ্ছে। তো ইট ইজ সিমিলার লাইক এই দুর্গা দেবী, এনার হাতে তিনটি অস্ত্র আছে, এই তিনটি গুণ, শতগুণ, রজগুণ ও তমগুণ। এই তিনটি গুণের দ্বারা সমস্ত জীবকে কিন্তু নিয়ন্ত্রণ করছেন। এই গুণক্রয়ের ঊর্ধ্বে আছে অনন্তকাল। এই গুণগুলির সমন্বয়ে ও অনন্তকালের প্রভাবে ও পরিচালনায় কার্যকলাপ সাধিত হয়, যাকে বলা হয় কর্ম। অনন্তকাল ধরে এই কর্ম প্রক্রিয়া ঘটে চলেছে এবং আমরা আমাদের কর্মের ফলস্বরূপ সুখ অবস্থা, দুঃখ ভোগ করি। তো অনন্তকাল ধরে আমরা কর্ম করে এসেছি, আর এখন সুখ ভোগ করছি বা দুঃখ ভোগ করছি বা দুটোই ভোগ করছি সিমিলটেনিয়াসলি। এগুলো কিন্তু আমাদের আগের কর্মের ফলের প্রতিক্রিয়া, কারেক্ট? যেমন বলেন জैसे करेनी वैसे भरनी। ওই জন্য ফর এক্সাম্পল আমি বলছি, শাস্ত্রে একটি শ্লোক আছে, কূটম বীজম ফলন মুখম ক্রমেণ এব পরিলীরিত বিষ্ণু ভক্তি রতাত্মনা। স্টার্টিং কি আছে? কূটম বীজম ফলন মুখম। তো আমাদের অনেক রকমের পাপ হয়তো ধরুন ফর এক্সাম্পল আমাদের আগে হয়ে এসছে, কোনোটা কূটম, কোনোটা বীজম, মানে আর কোনোটা ফলন মুখম, মানে এই এক্ষুনি আমরা পাপের ফলটা ভোগ করব। তো আলাদা আলাদা পাপের স্টেজ আগের কর্মের জন্য, হ্যাঁ, আর এই সব আমরা ভোগ করব, এরকম ভাবে সব বিছিয়ে আছে। তো ধরুন আমরা সিঁড়িতে নামতে গিয়ে হট করে মোচুট খেয়ে পড়লাম, তো সেটাও কিন্তু কর্মের কোনো এক কর্মের প্রভাবই। ঠিক যেমন আগের পূর্বের কর্মের প্রভাবে আমরা পাপ ভোগ করি, মানে খারাপ কর্মের প্রভাবে, ঠিক তেমনি পূর্বের পুণ্য কর্মের জন্য আমরা কি ভোগ করি? সুখ ভোগ করি। কিন্তু এই ভক্তি যে আছে, এটা কিন্তু পাপ আর পুণ্যের ঊর্ধ্বে। এই ভগবানকে ভজন কীর্তন করা, ভগবানের নাম নেওয়া, হ্যাঁ, ডিভোশনাল সার্ভিস ইজ অ্যাবভ পাপ অ্যান্ড পুণ্য। তো পাপের জন্য আমরা কি ভোগ করি? আমাদের পাপ ও ক্রিয়ার জন্য আমরা হয়তো ওই জীবন বা আনেওয়ালি জীবন আমরা ইনস্টলমেন্টে ভোগ করতে পারি, বা সেই জীবনেই হয়তো ভোগ করে ফেললাম, বা এই জীবনেই ভোগ করে ফেললাম, বা দুই জীবনের মাঝখানে মানে জমালয়ে গিয়ে, মৃত্যুর পর জমালয়ে গিয়ে আমরা দণ্ডিত হতে পারি। ঠিক তেমনি পুণ্যকর্মের ফলে আমরা ভোগ করি, স্বীকৃতি ভোগ করি। পুণ্যকর্মের ফলে আমরা কি স্বীকৃতি ভোগ করি? আমরা কোনো বড় ধনী ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করব, আমরা হয়তো খুব সুন্দর ঐশ্বর্যবান হব, সুন্দর শরীর পাব, বা হয়তো আমরা খুবই শক্তিশালী হব। তো এগুলো দিজ আর অপুলেন্ট না, এগুলো সবাই আশা করে, সবাই এগুলো চায়। তো পুণ্যকর্মের ফলের প্রতিক্রিয়ায় এই সুখ ভোগ করা হয়। কিন্তু এই সবই সুখ বা এই সবই দুঃখ শরীরের উপরেই। কিন্তু শরীর যতক্ষণ আছে ততক্ষণ সুখ আছে, ততক্ষণ দুঃখ আছে। শরীর যখন নেই সব শূন্য। ওই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা এমন কিছু কার্য করে যে কার্যের ফল আজীবন থেকে থাকে। ভগবান ভগবদ্গীতায় বলছেন, নেহা বিক্রম নাশোস্তি প্রক্তবায়ু ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। স্বল্পমপ্যস্য, যদি এই মানব দেহ পাওয়ার পর কেউ যদি একটু ভজন কীর্তন করে, ভগবানের শরণাগত হন, সেই কর্মের ফল আজীবন থেকে থাকে। হরি বল। দেখুন, আমরা যতই টাকা পয়সা উপার্জন করেছি, যতই সুন্দরতা অর্জন করেছি, বা যতই শক্তি জিমে অর্জন করেছি,
একবার শরীর গেল তো সব গেল, বাইসেপ ট্রাইসেপ ফোরসেপ সব গেল, ঠিক না? তুরন্ত খতম, অল ওয়ার্ক জিরো, টাটা বাই বাই। লেকিন এই যে আমরা ভজন করেছি, এই যে আমরা মন্দিরে এসেছি, এই যে আমরা সময় ভগবানের সামনে আমরা ভগবত গীতার পাঠ শুনছি, ভগবানের বাণী শ্রবণ করার চেষ্টা করছি, এগুলো কিন্তু থেকে যাবে। কেন? হোয়াট ইজ দ্য এক্সাম্পল? ভগবান বলছেন স্বল্পম অপ্যস্য ধর্মস্য, যদি কোনো মানুষ ব্যক্তি জাস্ট 10% ভজন কীর্তন করেন এই জীবনে, আর তার মৃত্যু হয়ে যায়, তো পরের জন্ম থেকে পরে যখন যেখানেই জন্মগ্রহণ করবেন সেখানে কিন্তু 10 থেকেই কন্টিনিউ হবে। এটা কি অন্য কোনো জিনিসের জন্য প্রযোজ্য? কেউ কি পূর্বজন্মের কত এলআইসি সার্টিফিকেট করেছে সেটা নিয়ে জন্মগ্রহণ করে? ব্যাংক ব্যালেন্স নিয়ে জন্মগ্রহণ করে? এটিএম কার্ড পকেটে নিয়ে জন্মগ্রহণ করে? না, একদম খালি হাতে জন্মগ্রহণ করেন, ঠিক না? কিন্তু এই ভগবত ভক্তি হচ্ছে একটি যেটা কিউমুলেটিভ। কিউমুলেটিভ বোঝেন? কিউমুলেটিভ, এই বছর এই জীবনে হয়তো 10% করেছেন, নেক্সট জন্মে 10 থেকে কন্টিনিউ করবেন। নেক্সট জন্মে খুব ভালো ভজন কীর্তন হলো, আপনার সৌভাগ্যের ফলে হয়তো আপনার বাড়ি ইসকন মন্দিরের পাশেই, হরি বল, প্রত্যেক দিন আপনারা মঙ্গল আরতি, দর্শনারতি, শয়ন আরতি সব অ্যাটেন্ড করছেন, ভগবদ্গীতা ক্লাস করছেন, কিন্তু হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে মৃত্যু হয়ে গেল। হতেই পারে, এই জড়দেহ হতেই পারে। তো আপনি 10% শুরু করেছিলেন, কিন্তু এবার 72% নিয়ে গেছেন। এত সুকৃতি ছিল। আর এই তৃতীয় জন্মে ঠিক আছে আপনি কমপ্লিট করতে পারেননি, আপনি একদম এক ভক্তের গৃহে জন্মগ্রহণ করলেন, হরি বল। একদম ভক্তের গৃহে 72% থেকে কন্টিনিউ হবে, নট 0 থেকে বা নট 10 থেকে, যেখানে ছেড়েছেন সেখান থেকে কন্টিনিউ হবে। সো হোয়াট ডু ইউ মিন বাই কন্টিনিউ? কন্টিনিউ মানে আপনাকে 72%-এর সুবিধা দেওয়া হবে। মানে এইবার আপনার কি হবে, আপনি ভক্তের ঘরে জন্মগ্রহণ করেছেন, তার মানে আপনার মায়ের পেটের থেকে আপনি প্রসাদ পাওয়া শুরু করবেন, কারেক্ট? কৃষ্ণ প্রসাদ। প্লাস মায়ের পেটের থেকেই আপনার মা ভক্ত, উনি ভাগবত পাঠ করছে। যেভাবে প্রহ্লাদ মহারাজ নারদ মুনির শ্রবণ করছিলেন, ভাগবতম শ্রবণ করছিলেন কয়াদুর গর্ভের থেকে, সেভাবে আপনারও আমাদেরও সৌভাগ্য হবে ভগবদ্গীতা মায়ের গর্ভে, মাতৃগর্ভ থেকে শ্রবণ করার জন্য। প্রসাদ পাচ্ছি, মাতৃগর্ভে শ্রবণ করছি, মা বাবা যেখানে ধাম দর্শন করছেন সেখানে আমরাও ধাম দর্শন করতে পারছি, হয়তো পেটের ভেতরে, কিন্তু পরিক্রমা করলে তো আমাদেরও লাভ হচ্ছে না, কারণ কি আমাদেরকে নিয়ে পরিক্রমা করছে, হরি বল। প্লাস যখন তারা ভাগবতম শ্রবণ করছে তো আমিও শ্রবণ করছি, প্লাস তখন যখন নাম জপ করছেন তখন আমিও শ্রবণ করছি নাম জপ, আর তারা যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে শ্রবণ করছে, আমরা শুনতে পাচ্ছি, হ্যাঁ মা বাবা জপ করছেন, ঠিক আছে। তো এই স্বীকৃতিগুলো পাবেন। হ্যাঁ, তো ওই জন্য এইভাবে হয়তো 72% থেকে কন্টিনিউ করছেন, আর অনায়াসে সেই জীবন আপনাদের যখন মাতৃগর্ভ থেকে বেরোবেন, তো চান্সেস আর ভেরি হাই কি ভক্তির মধ্যে আপনি একদম ভালো করে মিশে যাবেন আর স্বীকৃতি পাবেন। তো ভগবান এইভাবে এক ভক্তকে আস্তে আস্তে ক্রমে ক্রমে নিয়ে যায়, আর নিয়ে গিয়ে একদম সেই 99%-এ চলে আসে। যদি ভালো করে ভাবি, আমরা কি 99%-এ নেই? ভালো করে চিন্তা করুন। 184 লক্ষ জনের মধ্যে আমরা মানব দেহ পেয়েছি না? সব তো এখানে মানবরাই বসে আছেন, মানব দেহ পেয়েছি। তার উপর ভারতবর্ষের মতো পবিত্র ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি, বা অন্তত আছি এখন, হরি বল। তার উপর রাধা গোবিন্দের দর্শন গেস্ট হয়ে আমরা এসেছি, মন্দিরে আছি। সো ইট ইজ লাইক লিভিং অন দি এজ, ইউ আন্ডারস্ট্যান্ড? লিভিং অন দি এজ মানে 84 লক্ষ ভ্রমণ করে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এইভাবে যদি ভজন কীর্তন করতে করতে জীবন কেটে যায়, এইভাবে যেভাবে এখন চলছে, আর কিছুদিন 10, 15, 20, কারোর জন্য 5, কারোর জন্য 20 বছর বয়স, আর কতদিন জীবন, কারোর জন্য যারা ছোট আছেন 30-40 হয়তো, কারণ কি জীবনের কোনো গ্যারেন্টি নেই, ঠিক না? কোনো গ্যারেন্টি নেই কি আজকে আমি ঘরে পৌঁছতে পারবো কিনা, সেটারও কোনো গ্যারেন্টি নেই। এইভাবে যদি ভক্তদের মধ্যে সাধু সঙ্গে যদি ভজন কীর্তন করতে করতে হঠাৎ করে চোখ বন্ধ হয়ে যায়, যখন চোখ খুলবেন সাক্ষাৎ গোবিন্দকে দর্শন করবেন, হরি বল। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এত স্বীকৃতি প্রভুপাদ করে দিয়ে গেছেন, এত সুযোগ প্রভুপাদ করে দিয়েছেন, there is no doubt about it. ওই জন্য আমাদের কি দরকার? we just needs to be connected. আমাদের এইভাবে ভক্ত সঙ্গ এইভাবে ধরে থাকতে হবে। যেমন আমি বলছিলাম
এই ইস্কন হচ্ছে একটি নৌকার মতো। এই নৌকা চলে যাচ্ছে ভগবত ধামে। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই নৌকায় শুধু গিয়ে উঠে বসে থাকুন, বাস। এই নৌকায় ভজন কীর্তন, দর্শন, শ্রবণ, কীর্তন সবকিছু হতে থাকবে, বাস বসে থাকুন নৌকাটা। আর কিছু করতে হবে না, চালাতেও হবে না। চালাচ্ছেন কে? গুরুদেব। নাবিককে? গুরুদেব। পাইলটকে? গুরুদেব। বাস বসে থাকুন। এই নৌকা ঠিক আপনাকে এই ভবসাগর পার করে নিয়ে যাবে। হরি বল। ওকে, ওই জন্য ওই ভজনটা একটু দেখেন তো, তুমি তো মারিবে যারে। ওই জন্য শিল ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর একটি ভজন রচনা করেছে, সেটা আমরা করতে পারি। বলছেন, আমার পরে পরে আপনারা রিপিট করতে পারেন, কিন্তু এই টিউনে রিপিট করার চেষ্টা করবেন। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। যারে কে তারে রাখিতে পারে, স্ক্রিনে আসছে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। ব্রহ্মাদি দেবগণ, একসঙ্গে গাইবেন না, তব দাস অগণন, করে তব আজ্ঞার পালন। বলুন, ব্রহ্মাদি দেবগণ, তব দাস অগণন, করে তব আজ্ঞার পালন। তো বলা হচ্ছে যে তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব আজ্ঞা বশ ত্রিভুবন। এই ঊর্ধ্বলোক, অধলোক ও মর্তলোক সব ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দের নিয়ন্ত্রণাধীন, যেখানে এভাবে লেখা আছে। আর ব্রহ্মা আদি দেবগণ তব দাস অগণন, যত দেব দেবী তো আছে, যত দেব দেবী, সে ব্রহ্মা হোক, শিব হোক, গণেশ হোক, দেব দেবী আর ভগবানের অন্তর বোঝেন তো। কারণ কি, অনেক অন্য জাতির লোক আমাদের হিন্দু ধর্মকে কৌতুক করে বলেন যে আপ লোক তো কনফিউজ হো, কে ভগবান জানেন না, 33 কোটির মধ্যেই ফেসে আছেন। কিন্তু না, 33 কোটি দেবী দেবতা, ভগবান এক, শ্রীকৃষ্ণ। হরি বল। ঈশ্বরা পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম, এতে চমসা কলা পুংসা, কৃষ্ণাস্তু ভগবান स्वयं। तो देवी देवता अनेक होते पारे, कैबिनेट में मिनिस्ट्री बहुत हो सकता है, प्राइम मिनिस्टर एक ही है। ঈশ্বর অনেক হতে পারে, কিন্তু পরমেশ্বর একই। ঈশ্বর শব্দের অর্থ কি সংস্কৃতে? কন্ট্রোলার। সো देयर आर मेनी কন্ট্রোলার। এই হাওয়া কন্ট্রোল করছেন পবনদেব, বৃষ্টি কন্ট্রোল করছেন ইন্দ্রদেব, যেমন আমি বলছিলাম বাউল মুভমেন্ট কন্ট্রোল করছেন মিত্র বরুণ, জল কন্ট্রোল করছেন বরুণ দেব, বিদ্যা কন্ট্রোল করছেন সরস্বতী দেবী। তো প্রত্যেক মিনিস্ট্রি, প্রত্যেক ইজ বিং কন্ট্রোল বাই ইদার ওয়ান দেবী অর ওয়ান দেবতা। টুলস অ্যান্ড মেশিনারিজ কে কন্ট্রোল করছেন? বিশ্বকর্মা, কারেক্ট? সো এভরিথিং ইজ বিং কন্ট্রোলড বাই ওয়ান ডেমিগড অর ডেমিগডেস। সো দেয়ার আর মেনি কন্ট্রোলার্স, অনেক ঈশ্বর আছে, কিন্তু হু ইজ দি কন্ট্রোলার অফ কন্ট্রোলার্স? কৃষ্ণ। তো ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ মানে পরমেশ্বর হচ্ছেন কৃষ্ণ, মানে এই কন্ট্রোলারের অনেক কন্ট্রোলার্স হচ্ছে কিন্তু কৃষ্ণ। ওই জন্য লেখা আছে ব্রহ্মা আদি দেবগণ
তব দাস অগণন করে তব আজ্ঞারও পালন। তো ভগবানের নিয়ন্ত্রণাধীন হয়ে তাদের যে যে পোস্ট দিয়েছে সেই পোস্টে তারা আজ্ঞার পালন করেন। তো ইন্দ্রদেব সেই পোস্টের আজ্ঞা পালন। ওই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন, গোপাল ছিলেন, তখন উনি একদিন দেখছেন যে সব ব্রজবাসীরা কি পুজোর জন্য আয়োজন করছেন। তো তখন তিনি নন্দ বাবার কাছে গিয়ে বললেন, আমরা কি পুজোর আয়োজন করছি, এত দেখছি এত সব নৈবেদ্য বৈবেদ্য সব বানানো হয়েছে। তখন তো তার বাবা বলছেন যে আমরা ইন্দ্র পুজো করব। কেন? কারণ কি ইন্দ্রদেব আমাদের বৃষ্টি দেন, আর আমরা তো কৃষি গোরক্ষা বাণিজ্য, আমরা তো বৈশ্য জাতি, বৃষ্টি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওই জন্য আমরা প্রতি বছর ইন্দ্র পুজো করি। তখন ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন যে কেন আমরা ওনার পুজো করব? এটা তো ওনার ডিউটি দেওয়ার, এটার জন্য পুজো করার কি আছে? পাসপোর্ট অফিসারের ডিউটি পাসপোর্ট যদি পেপার ঠিক থাকে ইস্যু করার, ওনাকে ঘুষ দেওয়ার কি দরকার? ঠিক না? কমন সেন্স, হোয়াট ইজ দ্য নিড? হি ইজ ডুইং হিজ ডিউটি। তখন নন্দ মহারাজ ভাবেন, বলেছো তো ঠিকই, কিন্তু করে আসছি। তা আমরা এরকম হয় না? কত আমরা দেবী দেবতাদের আরাধনা করে আসছি, আমাদের পূর্বপুরুষ করে আসছে, ওই জন্য করে আসছি, কিন্তু কাকে করছি, কেন করছি, অত আমরা কখনো চিন্তা করিনি। ঠিক না? ঠিক না? চিন্তা করিনি। কোনো এক এত 33 কোটি দেবতার মধ্যে কাউকে একটা ধরে, কেউ শিবকে ভগবান ভেবে, কেউ গণেশকে ভগবান ভেবে, কেউ দুর্গা দেবীকে ভগবান ভেবে ওনাদেরই আরাধনা করে আসছেন। কেন? হয়ে আসছে, ওটাই ট্রেন্ড এখন। বা দেখবেন প্রত্যেক দেবী দেবতাও একটা জিওগ্রাফিক্যালি সিচুয়েটেড। যদি আপনি দেখবেন, যদি মহারাষ্ট্রের দিকে যান, ওখানে গণেশ পুজো বেশি প্রচলিত, এখানে কালী দেবী, দেবী কালীর পুজো বেশি প্রচলিত। সাউথ ইন্ডিয়ান যাবেন, কার্তিকের পুজো বেশি প্রচলিত। সো আলাদা আলাদা জিওগ্রাফিক্যালি অলসো। কেন কেউ কি কি করছে অত কিছু মাথায় ধোয়ার দরকার নেই, করে আসছি, চলে আসছে। ঠিক তেমনি নন্দ মহারাজ বলছিলেন করে আসছি, কারণ কি আমাদের বৃষ্টি দেয় বলে। তখন ভগবান এই যুক্তিটা দিলেন, কেন কেন ওনাকে করব আমরা? আমরা এই গোবর্ধনকে পুজো করব। হ্যাঁ, কারণ কি ভগবান এই গোবর্ধন রূপে প্রকটিত হচ্ছে না, উনি সব আমাদের এই ব্রজবাসীদের রক্ষণাবেক্ষণ করছেন, সব সাপ্লাই করছেন। হ্যাঁ, তখন এই গোবর্ধন যিনি ভক্ত, ভক্ত ভগবান রূপে ওনার পূজিত পুজো হয়। আর আমরা দেখি এখনো সেই অন্নকূট চলে আসছে বৃন্দাবনে গোবর্ধনে, কারেক্ট? তো ওই জন্য আমরা দেখতে পাই যে যত ব্রহ্মাদি দেবগণ তব দাস অগণন করে তব আজ্ঞারও পালন। যা ভগবান আজ্ঞা দিয়েছেন, পারমিশন দিয়েছেন, সেগুলো শুধু পালন করছেন। দে আর ডুইং দেয়ার ডিউটি। আরো একটা জিনিস মনে রাখবেন, এই সব দেবী দেবতা এগুলো কিন্তু পোস্ট, দে আর নট পারসন, দিজ আর পোস্ট। ফর এক্সাম্পল, ইন্দ্র কিন্তু একটা পোস্ট। কেউ যদি 100 অশ্বমেধ যজ্ঞ করে, সে কিন্তু ইন্দ্রের পোস্টটা পায়, ঠিক না? ওই জন্য ইন্দ্র সবসময় ভয় থাকে। কেউ যদি দেখেন অশ্বমেধ যজ্ঞ করছে, 60টা হয়ে গেছে, 65, 80, 90, 99, ঘোড়া চুরি করো। কেন? টুক করে যদি সে ইন্দ্র হয়ে যায় তো আমকো হাঁটনা পড়েগা। এরকম আসে ভাগবতমে, আপনি যদি ভাগবতম পড়ে থাকেন দেখবেন এরকম অনেকবার এসছে এরকম সিচুয়েশন। ইন্দ্র ইজ ভেরি ইনসিকিউর অ্যাবাউট হিজ পোস্ট। সো দিজ আর অল পোস্ট, রিপ্লেসেবল পোস্ট, এনিবডি ক্যান রিপ্লেস দেম। ওই জন্য করে তব আজ্ঞারও পালন। আগে নেক্সট প্যারা ভালো করে দেখুন। তব ইচ্ছা মতে যত গ্রহ গণ অবিরত শুভাশুভ ফল করে দান। যত গ্রহ আমরা দেখি না, পঞ্জিকা দেখি না, আজকে আমাদের কেমন গ্রহ চক্কর দেখি, তো এটা ভগবানের ইচ্ছার মতো গ্রহগুলো সব চলছে অরবিটে। আর ফল দান প্রদান হবে কিনা, আমাদের শুভ অশুভ হবে কিনা, সেগুলো কিন্তু সব ভগবান শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা মতো হয়, তব আজ্ঞা সদা বলবান। আমাদের রোগ শোক সব ভগবানের হাতে, তব আজ্ঞা সদা বলবান। নেক্সট প্যারা, সচিনন্দন প্রভু। তব ভয়ে বায়ু বয় চন্দ্র সূর্য সমুদয় শশ নিয়মিত কার্য করে। এই যে বায়ু বইছে, চন্দ্র সূর্য যে আলো দিচ্ছেন, এগুলো সব ভগবানের নিয়ন্ত্রণাধীন। তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম পরাৎপর, তব বাস ভক্ত অন্তরে। ভগবানের বাস কোথায়? ভগবানের বাস ভক্তের অন্তরে। ওই জন্য ভগবান কিন্তু ভক্ত বৎসল। যেভাবে ভক্তরা সব সময় ভগবানের চিন্তা
করেন, ভগবানের লীলা শোনেন, এটাই আনন্দ দেয় না? ভগবানের দর্শন এটাতেই আনন্দ পায়। তেমনি আপনাদের কি মনে হয় ভগবানের ধামে কিভাবে নিজেকে আনন্দ দেয়? কিভাবে? এই ভক্তের ব্যাপারে শ্রবণ করে, ভক্তকে উপর থেকে দর্শন করে। যেভাবে আমরা কাটাই ভগবানের ব্যাপারে শুনে, সেভাবে ভগবানও কিন্তু ভক্তের গুণকীর্তন শুনে কিন্তু ভগবান আনন্দিত হয়। দ্যাটস হাউ হি স্পেন্ডস হিজ টাইম। একটি এই প্রসঙ্গে খুবই সুন্দর ঘটনা, বাস্তব সত্য ঘটনা আছে। যারা আপনাদের মধ্যে ভক্তমাল গ্রন্থ পড়েছেন তারা এটা জানবেন। নাভাজি লিখেছেন ভক্তমাল গ্রন্থ, ওখানে হরিদাসজির ব্যাপারে, হরিপালজির ব্যাপারে একটি উল্লেখ করা হয়। হরিপালজি, এই হরিপালজি এটা হচ্ছে আপনার গুজরাতের কথা। নাথদুয়ারা, ওখানে ভগবান গোপালের ভক্ত সবাই, দ্বারকাধীশের ভক্ত সবাই ওখানে। তো এই হরিপালজি খুব ভালো ভক্ত ছিলেন, আর এনার মধ্যে একটি স্পেশাল গুণ ছিল। সেটা কি? বৈষ্ণব সেবা। ওনার গ্রামে যারাই আসতেন, যে বৈষ্ণব মণ্ডলী আসতেন বা ওই গ্রাম দিয়ে যেতেন, সবাইকে ডেকে ডেকে তার বাড়িতে নিয়ে আসতেন, তাদের ভোজন করাতেন, তাদের থাকার ব্যবস্থা রাখাতেন, সব এইসব আয়োজন করে দিতেন হরিপালজি। সত্য ঘটনা, ভক্তমাল গ্রন্থে আছে। আর আমরা দেখছি যে হরিপালজি এত বছর, অনেক বছর এইভাবে বৈষ্ণব সেবা করে আসছেন, কিন্তু আস্তে আস্তে টাকা ফুরিয়ে গেছে, স্বাভাবিক। তার স্ত্রীও তাকে খুব সহযোগিতা করে এই বৈষ্ণব সেবায়, কিন্তু টাকা ফুরিয়ে গেছে। তো আস্তে আস্তে কি করছে? চুরি করা শুরু করে দিয়েছে। গ্রামে এদিক ওদিক রাত্রে চুরি করতেন, চুরি করে করে কিন্তু খরচা করতেন কিন্তু বৈষ্ণব সেবায়। এরকমই একদিন রাত্রে চুরি করছেন, কোনো গ্রামবাসীর বাড়িতে রাত্রে অন্ধকারে ঢুকেছে, চুরি করছে, জিনিসপত্র বেঁধে বেঁধে হঠাৎ করে টুক করে আওয়াজ হয়েছে। তো বাড়ির যে কন্যা, সে উঠে বলছে, বাবা বাবা ওঠো, বাবা মনে হয় বাড়িতে চোর আছে, ঘরে চোর ঢুকেছে। তো বাবা বলছেন, আরে তুই শুয়ে যা, আমাদের গ্রামে কোনো চোর টোর নেই, সেই হরিপালজি হবে, এমনিতে সে তো চুরি করে বৈষ্ণব সেবাই করতে দে। আরে বল তো, এইটা আবার হরিপালজি শুনতে পেয়ে গেছে, তো খুব লজ্জিত হয়ে গেছে। ছি, এত ভালো ভক্ত, হ্যাঁ, সে আমায় বলছে চুরি করতে দে। তো ভাবছে এখানে না, এই বাড়িতে চুরি করবো না। এরপর থেকে সে অবৈষ্ণব বাড়িতে চুরি করছে, বৈষ্ণবদের বাড়িতে চুরি করা বন্ধ করে দিয়েছে। তো এইভাবে যে বৈষ্ণব সেবা করছেন বছরের পর বছর, ভগবান দ্বারকাধীশ তার নিত্য ধাম থেকে কিন্তু এগুলো দেখছে যে কিভাবে হরিপালজি কিভাবে কষ্ট করে কিছু না কিছু ম্যানেজ করে ঠিক তার বাড়িতে, তার গ্রাম দিয়ে যারা বৈষ্ণব মণ্ডলী পাস করছে তাদের কিন্তু সেবা করছে। যাই হোক, এরকমই একদিন একটা বিশাল বড় বৈষ্ণব মণ্ডলী সেই গ্রাম দিয়ে পাস করছে। সবাই যে হরিপালজি জানতে পেরে দৌড় দিয়ে তাদের কাছে গেছে, সবাইকে বলছেন, আসুন আসুন, আমার সৌভাগ্য, আমার গ্রামে এত ভালো বৈষ্ণবরা এসছেন, প্লিজ আমার বাড়িতে আসুন, একটু জল একটু প্রসাদ পেয়ে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, তারপর এগোবেন। সবাইকে বলে বলে নিয়ে এসছে। এইদিকে স্ত্রী বলছে, বাহ, এমন করে নিয়ে এলে যেন তুমি কোনো কোটিপতি। হ্যাঁ, বাড়িতে রান্নাঘরে একটা দানা নেই, এইভাবে আগ্রহের সাথে নিয়ে এসছো, এবার কি প্রসাদ পাওয়াবে এনাদের? বলছে, আরে দেখ, কিছু না কিছু হবে, দেখো কিছু না কিছু হবে, নিয়ে আসো, যা আছে বানাও। বলে কিচ্ছু নেই। বলছে কিচ্ছু নেই তো প্রতিবেশীর কাছে গিয়ে চাও, কিছু দেখো, কিছু যদি পেয়ে যাও। বলছে এখন এমন অবস্থা হয়ে গেছে, প্রতিবেশীদের কাছে গেলে তারা দরজা মুখের উপর বন্ধ করে দেয়। বলছে, তাহলে এবার তো এনে ফেলেছি তাদের বাড়িতে। বলছে, এবার তুমি বোঝো। তো হরিপালজির একদম চোখে জল কাদো কাদো অবস্থা হয়ে গেছে, বুঝতে পারছেন তো, একদম ফিক্স পজিশন। আর এইসব কে দেখছিল? ওপর থেকে ভগবান নিজের ধাম থেকে দেখছে, দ্বারকাধীশ। বলুন, দ্বারকাধীশ ভগবান কি? উনি দেখছেন যে তার প্রিয় ভক্ত হরিপালজি যে বছরের পর বছর বৈষ্ণব সেবা করে এসছেন তার বাড়িতে, তার এখন আর কোনো উপায় নেই, ফিক্স পজিশন। তখন ভগবান ভাবছে যে এবার আমায় কিছু করতে হবে। তখন ভগবান দ্বারকাধীশ খুব সুন্দর শৃঙ্গার করতে লাগলেন। যত গয়না ছিল, হাতে বালা পরলেন, গলায় ভালো ভালো মুক্তোর মালা পরলেন, একটা পাগড়ি, একটা সেটজি বলেন, সেটজির মতো নিজেকে শৃঙ্গার করলেন। আর
রুক্মিণী দেবী ওনার স্ত্রী, যিনি রাধারানীরই প্রকাশ, উনি ভাবছেন যে কি অবাক, আমার প্রভু এত শৃঙ্গার করছেন, কোথাও যাবেন হয়তো কোনো খুব স্পেশাল জায়গায় যাবেন, এত তো শৃঙ্গার কখনো করতে দেখিনি, এত পাগড়ি ঠাগড়ি মুকুট ঠুকুর মালা মালা পরে সব একদম। তখন জিজ্ঞেস, হে প্রভু আপনি কোথায় যাবেন আমায় একটু বলবেন, এখন ডিস্টার্ব করো না, যদি যেতে হয় চলো আমার সঙ্গে। হিন্দি মে কুছ বলনা, জানে ওয়ালে কো রোকনা নেই, বলনে ওয়ালে কো টোকনা নেই, এরকম কিছু। যেতে হয় চলো আমার সঙ্গে তুমিও। তখন রুক্মিণী দেবী ভাবছেন যে খুব কোনো স্পেশাল জায়গায় যাওয়া হচ্ছে হয়তো, তো উনিও শৃঙ্গার করতে শুরু করে দিয়েছেন। উনিও যত গয়না টনা ছিল সব যত গয়না ছিল সব পরে ফেলেছেন, প্লাস বিয়ের সময় যত গয়না পেয়েছিলেন সব সেগুলো পরে ফেলেছেন, আর একদম সেঠানির মতো লাগছিলেন। এইদিকে হরিপালজির কাদো কাদো অবস্থা, পুরো সেই বৈষ্ণব মণ্ডলীকে বাড়িতে নিয়ে এসছেন প্রসাদ পাবেন বলে, কিন্তু বাড়িতে কিছু একটা দানা নেই। এমন সময় দরজায় খটখট খটখট খটখট, দরজাটা খুললেন মনটা খারাপ করে, দেখেন এক সেঠজি এক সেঠানিজি একদম গয়না টয়না পরে দাঁড়িয়ে আছেন তার সামনে। হরি বল। তো তিনি বলছেন, হ্যাঁ বলুন কি চাই, কিভাবে আমি আপনাদের সেবা করতে চাই। বলছে আমরা এই গ্রাম দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমরা সামনের গ্রামে যাব, এমক গ্রামে যাব, কিন্তু আমরা রাস্তা জানি না। আমাদের গ্রামবাসী বলল আপনি এখানকার লোকাল, আপনি কি আমাদের ওই গ্রামে নিয়ে যেতে পারবেন? বলছে হ্যাঁ পারবো। বলে দয়া করে নিয়ে চলুন। বলে তার জন্য টাকা লাগবে। বলছে ঠিক আছে, এ নিন একটা মালা। তো হরিপালজি সাথে সাথে সেই মুক্তোর মালা নিয়ে তার স্ত্রীকে ভেতরে দিয়ে আসলেন, বলেন आज बहुत मालदार पार्टी हाथ में लगा है, तू ये रख, गुजराती भाषा मैंने गुजराती भाषा तू ये रख, तुरंत कुछ अच्छा से सामान खरीद के वैष्णव भोजन करा, मैं अभी आता हूँ। এরকম ঠিক বলছে। তো হ্যাঁ তুমি ব্যবস্থা করে এনা মুক্তের মালা, ভাঙিয়ে ঠাঙিয়ে টাকা ব্যবস্থা করে এই বৈষ্ণব মন্দিরের খুব ভালোভাবে প্রসাদ পাও, আমি এক্ষুনি আসছি। হরিপালজি ভাবছেন যে আজকে যদি আমার লটারি লেগে গেছে, যদি আজকে ভালো করে কিছু করতে পারি একটা, আজীবন আর কোনো চুরি ভিক্ষা করতে হবে না। সে কি করলেন, যাওয়ার সময় রান্নাঘর থেকে একটা ছুরি, ড্যাগার, জামা কাপড়ে গুজিয়ে নিয়ে সে চললেন। বললেন আইয়ে সেঠজি সেঠানিজি আইয়ে, मैं आपको फलाना गांव का रास्ता दिखाता हूं। এইভাবে ওনাদের নিয়ে সেই গ্রামে, মাঝখানে জঙ্গলের রাস্তা, গভীর জঙ্গল, ভেতরে যাচ্ছেন। হরিপালজি তো বিশ্বাসই করতে পারছেন না, এত ধনী ব্যক্তির সংস্পর্শে এসছেন। হরিপালজি আগে যাচ্ছেন, বারবার পিছে পিছে ঘুরে ঘুরে দেখছেন। রুক্মিণী দেবী অবাক হয়ে যাচ্ছেন, বলছে প্রভু কোথায় নিয়ে এলেন? আমি ভাবলাম কোথাও একটা কোনো বড় অনুষ্ঠান হচ্ছে হয়তো, সেখানে নিয়ে যাচ্ছেন, হয়তো কোনো স্বর্গে কোনো দেবতারা কোনো একটা বড় কিছু অনুষ্ঠান আয়োজন করছেন হয়তো। এ কোথায় নিয়ে এসছেন? আমি এত শৃঙ্গার করে এসেছি আর এই জঙ্গলের ভেতরে। রুক্মিণী দেবী অবাক হয়ে যাচ্ছেন। আর এই বারবার এই ব্যক্তিটা বারবার পেছনে মুড়ে মুড়ে কেন দেখছেন? আমার তো এর নজর ঠিক লাগছে না। তো রুক্মিণী দেবী জিজ্ঞেস করেন, এই তুই পিছে মুড় क्यों रहे हैं বারবার? তো হরিপালজি বলছে নেই মাতে কুছ নেই। এরকম বলতে 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 গভীর জঙ্গলের একদম মাঝখানে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে হরিপালজি ছুরিটা বের করেছেন। বের করে বলছেন, এই जितना गहना है सब निकालो, नहीं तो अभी मार दूंगा। এটা বলার সাথে সাথে, মানে যেমন দ্বারকাধীশ অপেক্ষা করছিলেন কখন বলবেন, সাথে সাথে সব খুলে সাথে সাথে খুলতে শুরু করে দিয়েছেন যত তার গয়না গয়না। তো হরিপালজি তার পাগড়িটা খুলে মাটিতে রেখেছেন, আর দ্বারকাধীশ সাথে সাথে যত মালা ঠালা গয়না গয়না। रुक्मिणी देवी भावचन क्या हो रहा है, ये कोई मजाक है क्या? जिनसे डरता है वो इससे डर रहा है। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, রুক্মিণী দেবী ভাবছেন। আবার তো ভগবান সাথে সাথে সব গয়না ঠয়না মালা ওয়ালা আংটি ওয়াংটি সব খুলে হরিপালজির সেই পাগড়ির মধ্যে রেখে দিয়েছে। আর তারপর ভগবান দ্বারকাধীশ বলছেন, তু ভি সব খোল, সব দে দে। বলছে প্রভু, বলছে হ্যাঁ জিতনা গহনা সব দে দে। তো খুব মন খারাপ হয়ে গেছে, বুঝতে পারছেন, মাথায় যারা ভালো বুঝতে পারবেন। তো সব গয়না টয়না খুলে সব সেই পাগড়ির মধ্যে দিয়ে দিয়েছে। হরিপালজি তো সব একদম নিয়ে পটলি করে হঠাৎ দেখছে রুক্মিণী দেবী সবকিছু, সব আংটি ঠাংটি মালা ঠালা কানে নাকচাবি সব খুলে দিয়েছেন। একটা আংটি খুলতে পারছিলাম, খুব টাইট ছিল। তো বলে এই খোলকে দে, হরিপালজি বলছে। তো রুক্মিণী দেবী ট্রাই করছেন কিন্তু খুলছে না। তো হরিপালজি কি করেছেন, জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব শিবন মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি, শীল প্রভুপাদ কি। তো রাগের মাথায় হরিপালজি রুক্মিণী দেবীর হাত ধরেছেন।
হাত ধরে সেই আংটিটা টান দিয়ে খুলে নিয়েছেন। আর রুক্মিণী দেবী বললেন সাহস কি, श्राप দিতে গেছেন। যেই শ্রাপ দিতে গেছেন তো ভগবান বলছেন नहीं 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 श्राप मत देना, श्राप मत देना, ये हमारा भक्त है, ये वैष्णव सेवा करेगा, श्राप मत देना। যাই হোক, হরিপালজি তো ব্যস্ত, সেই গয়নাগুলো নিয়ে পটলির মধ্যে বেঁধে হ্যাঁ এবার বাড়ি যাবেন। বাড়ি চলে যাচ্ছেন, বলছে তুই লোক উস সাইড সে চলে যা, মানে ওইদিকে গ্রাম চলে যা। এবার সে বাড়ি যাচ্ছেন, যে যাচ্ছেন তখন ভগবানের মন খারাপ হয়ে গেছে। আরে আমি এতদিন থেকে এনাকে ফলো করছি, এত বছর পর এনার সাথে সাথে সামনে সামনে দেখা হলো, ভগবান ভাবছে এনার দেখা হলো। শুনুন, ভক্ত এইভাবে ভাবে ভগবানের ব্যাপারে, এখানে ভগবান ভাবছে ভক্তের ব্যাপারে, যে এত বছর যাকে ফলো করছে এই সামনে সামনে দেখা হলো, এবার সে চলে যাচ্ছে, আমি আমার দর্শনে দিতে পারলাম না, আমি কি অভাগী, ভগবান ভাবছে। হ্যাঁ, তো ভগবান ভাবছে দর্শন দেবো না দিয়ে দিই। হরিপাল পেছনে বলে, যেই পেছনে ঘুরেছে তো সাক্ষাৎ রুক্মিণী দ্বারকাধীশ ভগবানকে দেখছেন। রুক্মিণী দ্বারকাধীশ ভগবান কি, রুক্মিণী দ্বারকাধীশ ভগবানকে দর্শন করে হরিপাল তো দেখে হাত করে কাঁপতে শুরু করে দিয়েছে, সাথে সাথে দণ্ডবোধ প্রণাম করছেন আর বলছেন হে প্রভু ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আমি জানতাম না, অজ্ঞান বশত আমি কত বড় পাপ করে ফেলেছি, আমি আপনাকে লুট করেছি, আপনার ধন সম্পদ আপনার গয়না সব আমি লুট করেছি, প্রভু ক্ষমা করে দিন, প্রভু ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে প্রভু। তো ভগবান বলছে না 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 হরিপাল, আমি কিছু মাইন্ড করিনি। বলছে না না প্রভু নিন আপনার, বলে না না তুই লে যা। বলছে না না প্রভু একদম না। বলছে লে যা, তুই বৈষ্ণব সেবা করেগা, লে যা। বলছে আরে প্রভু যদি বৈষ্ণবরা জানতে পারে আমি আপনাকে লুট করে ওনাকে বৈষ্ণব সেবা করবো, ওরা কখনো গ্রহণ করবে না। যদি বৈষ্ণব জানতে হয়, ঠিক না, যে ভগবানকে লুট করে আমাদের বৈষ্ণব সেবা করাচ্ছে সে কখনো গ্রহণ করবে না। বলছে না 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 আমি কাউকে বলবো না হরিপাল, তুই লে যা, তুই মেরা প্রিয় ভক্ত হ্যাঁ, तू मेरा प्रिय भक्त है, मैं किसी को नहीं बोलूंगा, ले जा, और कुछ मांग हरिपाल। भगवान बोलते कुछ मांग। बोले प्रभु क्या मांगे आपसे, आपने दर्शन दे दिया, मेरा जीवन सार्थक हो, कुछ नहीं चाहिए मेरे को, मेरा जीवन धन्य धन्य हो गया। नहीं हरिपाल कुछ मांग, प्लीज प्लीज कुछ मांग। ऐसे ভগবান রিকোয়েস্ট করছে হরিপালকে যে প্লিজ কিছু কিছু চাও, হ্যাঁ আমি এসেছি যখন তোমায় দর্শন দিচ্ছি যখন, কিছু চাও। হ্যাঁ, তখন হরিপালজি বলছেন ঠিক আছে হে প্রভু, যদি কিছু দিতেই চান তাহলে আমার সঙ্গে আমার গ্রামে চলুন আর আমার স্ত্রীকে দর্শন দেন। কেন? বলছেন ওর কৃপায় কিন্তু আমি এই বৈষ্ণব সেবা এত বছর করতে পেরেছি। হরি বল। হ্যাঁ, তো ভগবান বলে ঠিক আছে যাएंगे, कोई बात नहीं, चलो जाएंगे। তো হরিপালজি ভগবান রুক্মিণী দ্বারকাধীশ ভগবানকে তার গ্রামে নিয়ে যান, আর ভগবান সেই গ্রামে শুধু তার স্ত্রীকে না পুরো গ্রামবাসীদের দর্শন দেন। হরি বল। এই হচ্ছে ভগবানের স্বীকৃতি। ভগবান যদি কারোর প্রতি প্রসন্ন হন শুধু তার স্বীকৃতি পুরো স্ফুরিত হয় আর বড়ভাবে স্ফুরিত হয়। তো এইভাবে আমরা দেখি, যদি আমরাও যদি ভগবানের এই সেবায়, হ্যাঁ ভগবান বলছেন সততাং কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতা, সততাং সর্বসময় যদি আমরা ভগবানের কীর্তনে ভক্ত সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করি, আর এই সৌভাগ্য অর্জন নিজের স্বতন্ত্রতা ইউজ করে হতে হবে। আমাদের যা ধন আছে, আমাদের যা সময় আছে, সেগুলো আস্তে আস্তে যদি আমরা আস্তে ইটস এ স্লো প্রসেস বাট ইটস এ গ্র্যাজুয়াল প্রসেস। যদি আমরা ভগবানের সেবায় ভক্ত সঙ্গে থাকি, সবসময় ভক্ত সঙ্গ থাকলে একটা জিনিস তো কনফার্ম, ভগবত স্মরণ। ভক্তরা আপনাকে ভগবান ছাড়া এদিক ওদিক স্মরণ করতে দেবে না, বিস্মৃতি হতে দেবে না। ভক্ত সঙ্গ থাকলে আপনার জবরদস্তি ভগবানের দর্শন, কীর্তন, নাম স্মরণ সব কিছু হবে, প্রসাদ সেবন হবেই হবে। হ্যাঁ, যদি এই সময় এখন মন্দিরে আছেন বলে মন্দিরের বাইরে হয়তো গরম গরম খিচুড়ি পাবেন, কিন্তু এই সময় যদি কোনো একটা জাগতিক জায়গায় থাকতেন বাইরের কিছু কিনে খেতে হতো, ঠিক না? মন্দিরে আছেন বলে ভগবানের উচ্ছিষ্ট ভোগ করতে পারবেন। ওই জন্য সবসময় ট্রাই টু গেট কানেক্টেড। আমাদের এই কলকাতা ইসকন রাধা গোবিন্দ মন্দির অ্যালবার্ট রোড আপনাদের জন্য খুলে আছেন। ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব সকাল 4:30 থেকে দর্শন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এগুলো লাভ ওঠান, আসুন মঙ্গল আরতি দর্শন করুন, কখনো দর্শন আরতি দর্শন করুন, কখনো ভোগ আরতি আসুন দুপুর 12টার সময়। ভোগ আরতিতে এসে যশোমতী নন্দন কীর্তনে ভাগ নিন, ভজ ভকত বৎসল্য শ্রী গৌরহরি, এইসব আলোতে সো মেনি থিংস টু বি অফার্ড। এই এখন গীতা জয়ন্তী আসছে, গীতা জয়ন্তীতে দেখবেন অনেক ভক্ত হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, কোথায় কোথায় গীতা বিতরণ করছেন। সহযোগিতা করুন, আপনিও ভাগ নিন। আমাদের গীতা স্টল উপরে নিচে সব জায়গায় আছে।
এই ভগবত গীতা, এই গীতা ম্যারাথনের সময় কিনে ধন্যাধিধন্য করুন নিজের জীবনকে। ভগবান এইভাবে নিজেকে আলাদা আলাদা ভাবে স্ফুরিত করছেন, সো দ্যাট সাধারণ জীব সেই সুযোগগুলো নিয়ে তাদের জীবন উদ্ধার করে। দিজ আর অপরচুনিটিজ অফার্ড বাই ভগবান। যেটা আমাদের শুট করে সেগুলো নিন, লুফে নিন। দিজ আর অপরচুনিটিস। নাহলে কখনো বলতে পারবেন না ভগবান সুযোগ দেয়নি। এইভাবেই তো ভগবান জীবকে সুযোগ দেন। ভগবানকে এসে আপনাকে ডাইরেক্ট নিয়ে যাবেন না, এইভাবে সুযোগ দিয়ে দেবেন। আপনার দায়িত্ব সেগুলোকে লুঠে নেওয়া। যেমন বলে না যে ভগবান এক কদম বাড়াएंगे প্রথম, হ্যাঁ, তো আমরা বলি না যে ভগবান বলে যদি সামনের ভক্ত এক কদম বাড়ায় তো मैं 10 कदम बढ़ाऊंगा उनके ओर। কিন্তু पहला कदम আমাদেরই করতে হবে। হ্যাঁ, हम लोग नहीं बोल सकते हैं कि না প্রথমে ভগবান পা বাড়াবে তারপর আমি পা বাড়াবো, না, এরকম হবে না। ওকে, তো এখানেই আজকে আমরা এই ভজনটা, ইউ ওয়ান্ট টু ডু দিস, উই ওয়ার ডিসকাসিং দিস ভজন। তুমি তো মারি যাবে, আমি করবো, হি ওয়ান্টস টু ডু, প্রভু। তো এই ভজনটা আমরা করে আজকে জাস্ট 4 প্যারাগ্রাফের ভজন করে আমরা আজকে শেষ করব। তো আপনারা একটু স্টার্টিং এ নিয়ে যান। তিতাল পারবে তো? সব মন দিয়ে শুনুন, দেখুন, আর এটা রিপিট করুন। আমার সঙ্গে গাইবেন না, হৃদয় দিয়ে রিপিট করুন। তুমি তোমারি বেজারে কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। বলুন বলুন, হরি বল, হরি বল। কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। ব্রহ্মাদি দেবগণ তব দাস অগণ, করে তব আজ্ঞার পালন। বলুন বলুন, তব দাস অগণ, করে তব আজ্ঞার। তব ইচ্ছা মতে যত গ্রহ গণ অবিরত, শুভ ফল করে দান। বলুন বলুন, হরি বল। গ্রহ গণ অবিরত, শুভ ফল। রোগ শোক মৃত্যু ভয়, তব ইচ্ছা মতে হয়, তব আজ্ঞা সদা বলবান। বলুন লাউডলি প্লিজ। তব ইচ্ছা মতে হয়, তব আজ্ঞা সদা। তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয়, নিয়মিত কার্য করে। হরি বল। মিত কার্য করে, তুমি তো পরমেশ্বর, পর ব্রহ্ম পরাৎপর,
দাস ভক্ত অন্তরে। ভক্ত অন্তরে সদা শুদ্ধ সিদ্ধ কাম, ভকত বৎসল্য নাম, ভকত জনের নিত্য স্বামী। ভকত জনের নিত্য স্বামী। তুমি তো রাখিবে যারে, কে তার মারিতে পারে, সকল বিধির বিধি তুমি। তোমার চরণে নাথ করিয়াছি প্রণিপাত, ভকত বিনোদ তব দাস। করিয়াছি প্রণিপাত, ভকতি বিনোদ তব দাস। বিপদে হইতে স্বামী, অবশ্য তাহারে তুমি, রক্ষিবে তাহার এ বিশ্বাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। लगा देंगे आज 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 आज। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। प्रभु यहाँ आ जाइए, हारमोनियम लगा देंगे।